আচ্ছা, তো এর আগে আমরা কোষে দেখি 9.2 এর 1 থেকে 5 অবধি সমাধান করে দেখেছিলাম আগের ভিডিওতে। আজকে আমরা দেখাবো যে 6 থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে 6, 7 আর 8 তিনটে অঙ্ক দেখাবো। তো 6 এর এক একটাই বলেছে যে 6 এর প্রশ্নগুলো কি বলেছে, 6 এর প্রশ্নগুলো বলেছে যে হরের করণী নিরসন করতে হবে। হর মানে আমরা কি জানি, নিচের গুলো হচ্ছে হর, এই যে এটা হচ্ছে হর, এটা হলো হর, এগুলোকে আমরা কি বলি, এগুলো হর। এর করণী নিরসন করে দেখাতে হবে। তো তাহলে প্রথম 6 যে এক একটা আছে সেটা কি বলেছে, 6 এর এক একটা বলেছে যে 6 এর এক বলেছে 2√3 প্লাস 3√2 বাই হচ্ছে √6। তাহলে আমরা যখন হরের করণী নিরসন করতে যাচ্ছি তাহলে উপর নিচে কত দিয়ে গুণ করব, উপর নিচে আমরা যেহেতু √6 আছে তাহলে √6 দিয়ে গুণ করব। হ্যাঁ, তাহলে √6 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি উপরে 2√18 প্লাস এটা কত হবে 3√6 বাই হচ্ছে নিচে √6 আর √6, তাহলে কত হবে, এটা হয়ে যাবে 6। আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটু ছোট করা আসতে পারে, আরেকটু ছোট কি করা আসতে পারে, 2√18 প্লাস এই √12 মানে কত লিখতে পারি আমরা, √12 মানে 4 গুণিত 3, তাহলে 4 এর বর্গমূল হয় 2, 2 বাইরে বেরিয়ে আসলো, তাহলে এটা হবে 2√3। তাহলে এটা হচ্ছে 2√3, আগে থেকে 3 আছে, তাহলে আলটিমেটলি কত হবে, 3 দুগুণে 6√3 বাই হচ্ছে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি হরের করণী নিরসন হয়েছে, এখানে আর কোনো করণী নেই, তাহলে এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আসি, হ্যাঁ এটাই অ্যান্সার, হরের করণী নিরসন করতে হবে, এইটুকুই। এখানে কি চাইছে, শুধু বলেছে হরের করণী নিরসন করে দেখাতে হবে। তো প্রতিটা ক্ষেত্রে একই রকম। এবার 6 যে 2 আছে, 6 2 এর অঙ্কটা কি বলেছে, √2 - 1 প্লাস √6 বাই হচ্ছে √5। আজকে আমি কোশ্চেন গুলো আগেই সিলেক্ট করে রেখেছি যাতে টাইমটা সেভ হয়, এর আগের দিন কোশ্চেন কপি করতে সময় লাগছিল, তো আজকের ক্লাসে সময়টা অনেক কম লাগবে। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা করণী নিরসন করতে চাই হরে, তাহলে আমরা কি করবো, এখানে √5 আছে, মানে √5 দিয়ে উপর নিচে আমরা গুণ করে দেব। তাহলে কি পাবো, তাহলে আমরা পাবো √10 মাইনাস √5 প্লাস √30 বাই হচ্ছে 5। আচ্ছা, এখানে 5 আর 6 এখানে যাচ্ছে না সেরকম কিছুই, তাহলে এটা এরকমই থাকলো। আচ্ছা, এরপরে 6 কি বলেছে, যে √3 + 1 বাই √3 - 1। হরের করণী নিরসন করতে হবে, তাহলে আমরা কত দিয়ে গুণ করব, এই √3 - 1 আছে, তাহলে উপর নিচে আমরা √3 + 1 দিয়ে গুণ করব, তাহলে √3 + 1। তাহলে উপরে গুণ করলে উপরে দেখতে পাচ্ছি আমাদের কি চলে এসছে, √3 + 1 তার হোল স্কয়ার বাই হচ্ছে নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ারের a - b * a + b ফর্মুলা, তাহলে √3 তার স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। তাহলে উপরে ওটাকে যদি ভাঙি, a + b তার হোল স্কয়ার ফর্মুলা কি, a + b তার হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এটাকে ভেঙে দিলে কি পাবো, √3 তার স্কয়ার প্লাস 2√3 প্লাস হচ্ছে 1 এর স্কয়ার বাই, এখানে √3 স্কয়ার করলে 3 মাইনাস 1। আচ্ছা, তাহলে উপরে কত হচ্ছে, এটা হচ্ছে 3 প্লাস হচ্ছে এই যে 1 এর স্কয়ার মানে 1 প্লাস হচ্ছে 2√3, এটা আলাদা, আর নিচে হলো 2। তাহলে উপরে কত আসছে 4 প্লাস 2√3 আর নিচে হচ্ছে 2, তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করে দিই আমরা কি পাবো, 2 প্লাস √3। তাহলে এটা হয়ে গেল আমাদের করণী নিরসন করে যে অ্যান্সারটা পাবো সেটা 2 প্লাস √3। আচ্ছা, আচ্ছা 3 এর হলো, এরপরে 4 এরটা, 6 এর 4।
এটা 6 এর 4 কত 3 প্লাস হচ্ছে √5 বাই √7 মাইনাস √3। তাহলে হরের করণ নির্ণয় করতে গেলে আমরা কি করব, √7 মাইনাস √3 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব। তাহলে গুণ করে দিচ্ছি √7, আর এটা মাইনাস আছে তাহলে এটা হবে প্লাস √7 প্লাস √3। আচ্ছা, তাহলে যদি আমরা গুণ করি তাহলে উপরে গুণ করলে পরপর একে একে গুণ করব। তাহলে 3 এর সাথে √7 গুণ করলে 3√7 প্লাস 3√3, তারপরে √5 আর √7 গুণ করলে √35 প্লাস √15। আচ্ছা, নিচে কি হচ্ছে, নিচে আমরা দেখতে পাচ্ছি a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মে আছে। তাহলে √7 এর স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার। তাহলে এবার দেখি এখানে যে সেম আছে কিনা, সেম নেই, মানে সদৃশ্যকরণই দেখতে পাচ্ছি না। তাহলে 3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15 বাই কত হবে 7 মাইনাস 3, তাহলে হয়ে যাবে 4। তাহলে করণীয় নিরসন করে আমরা দেখলাম হরের করণীয় নিরসন করে এটা আসছে, তাহলে এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে 5 নম্বর 6 এর 5 কি বলেছে, 3√2 প্লাস 1 বাই 2√5 মাইনাস 1। তাহলে করণীয় নিরসন করতে গেলে উপর নিচে গুণ করতে হবে, 2√5 মাইনাস 1 উপরে তাই, তাহলে প্লাস হবে, এটা মাইনাস যেহেতু আছে, তাহলে 2√5 প্লাস 1। তাহলে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6 √10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস হচ্ছে 1। আচ্ছা, নিচে a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে 2√5 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। তাহলে উপরে কি যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না, তাহলে একই থাকলো 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস হচ্ছে 1। নিচে হবে 2√5 তার স্কয়ার মানে কত, 2√5 কে যদি দুবার গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2√5 গুণিত 2√5, তার মানে 2 দুগুণে 4 আর এখানে 5, তার মানে হচ্ছে 20। তাহলে 20 মাইনাস 1 মানে 19 হবে। তাহলে আমাদের আসলো রেজাল্টটা 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1 বাই হচ্ছে 19। আচ্ছা, 6 এর 5 গেল, এরপরে 6 এর 6 6 এর 6 কত বলেছে, 3√2 প্লাস হচ্ছে 2√3 বাই হলো 3√2 মাইনাস 2√3, এটা বলেছে। তাহলে আবার আগের মতো করণীয় নিরসন করতে গেলে আমরা কি করব, আমাদের হরের করণীয় নিরসন করতে হবে, তাহলে প্লাস দিয়ে গুণ করে দেব, 3√2 প্লাস 2√3, উপরেও তাই 3√2 প্লাস 2√3 গুণ করে দিচ্ছি। তাহলে কত পাচ্ছি, 3 3 9 আর 2 মিলে কত হলো 18। তারপরে 3 দুগুণে 6 আর হচ্ছে √6, তারপরে 3 দুগুণে 6 √6, তারপরে 2√3 2√3 গুণ করলে কত হবে, 2 দুগুণে 4 আর 3 এ 12। নিচে কত হচ্ছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 3√2 তার স্কয়ার মাইনাস 2√3 তার স্কয়ার। আচ্ছা, তাহলে 18 আর 12 মিলে কত হলো 30 প্লাস হচ্ছে 6 6 হচ্ছে 12√6 বাই হলো 3√2 তার স্কয়ার মানে 9 18 মাইনাস 2√3 মানে 4 আর 3 এ 12। তাহলে আমরা পাচ্ছি 30 প্লাস 12√6 বাই হচ্ছে 6 6 দিয়ে ডিভাইড করলে কত আসছে, 6 দিয়ে ডিভাইড করলে 5 প্লাস 2√3, এটা অ্যান্সার। আচ্ছা, কত হলো 6 6 গেল। এরপরে আসছি আমরা 7 এর অঙ্কতে। বলেছে প্রথমটিকে 7 এর 1
প্রথমটিকে, তার মানে প্রথমে কি আছে 3√2 প্লাস হচ্ছে √5, একে যদি আমরা ভাগ করি দ্বিতীয়টা দিয়ে √2 প্লাস 1 দিয়ে, যে বলেছে ভাজকটাকে মূলদ সংখ্যায় পরিণত করতে হবে। ভাজকটাকে, ভাজক হচ্ছে যে নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি ভাজক, আর উপরে যে থাকে তাকে কি বলে, এটাকে কি বলে, কে পারবে? এটা হচ্ছে ভাজ্য। আচ্ছা, তাহলে আমাদের এবার এই ভাজক, তার মানে আলটিমেটলি কি করতে হবে, হরের করণী নিরসন করতে হবে। তাহলে একই জিনিস, তাহলে 3√2 প্লাস হচ্ছে √5 ইন্টু √2 মাইনাস 1 দিয়ে উপর নিচে আমরা গুণ করে দেব। হ্যাঁ, √2 মাইনাস 1 গুণ করলে আমাদের মূলদ সংখ্যায় ভাগ করে ভাজককে, শুধুমাত্র ভাজকটাকে মূলদ সংখ্যা আনতে হবে। ভাজকটাকে মূলদ সংখ্যা আনা মানেই হচ্ছে ওই রুট ওভারটাকে আউট করতে হবে, মানে করণী নিরসন করতে হবে এক কথায়। উপরে গুণ করলে 3√2, হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে 3√2, √2 গুণ করলে কত হয়, 3 গুণে 6 মাইনাস 3√2 প্লাস হচ্ছে √10 মাইনাস √5, নিচে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হচ্ছে √2 মানে √2 স্কয়ার 2 মাইনাস হচ্ছে 1, তার মানে হচ্ছে তাহলে কত হলো, উপরে চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে যা ছিল তাই থাকলো 6 মাইনাস 3√2 প্লাস হচ্ছে √10 মাইনাস √15, আর নিচে 2 মাইনাস 1 মানে 1 থেকে গেল। তাহলে এটা হয়ে গেল 7-এরটা। 7-এর আমরা দেখতে পাচ্ছি যে নিচে যে ভাজক আছে সে করণী নিরসন করা হয়ে গেছে, বা মূলদ সংখ্যা চলে এসেছে। কত মূলদ সংখ্যাটা 1। আচ্ছা, এরপরে 2-এরটাও সেম, 7-এর 2 কি বলেছে, 2√3 মাইনাস √2 কে ভাগ করতে হবে কত দিয়ে, √2 মাইনাস √3 দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি আমরা উপর নিচে কি করব, √2 প্লাস √3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে উপরে গুণ করলে কত হবে, 2√3 আর √2 গুণ করলে হচ্ছে 2√6, তারপরে প্লাস 2√3 আর √3 গুণ করলে 3 আর 2 6 মাইনাস 2 আর হচ্ছে মাইনাস √6। আচ্ছা, নিচে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি হবে, √2 তার স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার, তাহলে কত হচ্ছে 2√6 মাইনাস √6, তাহলে হচ্ছে শুধু √6, আর 6 মাইনাস 2 তার মানে হচ্ছে 4, আর নিচে কত আসছে 2 মাইনাস 3 তার মানে হচ্ছে -1, তাহলে -1 মানে তো এটা মূলদ সংখ্যা, তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে, তাহলে এটা অ্যান্সার। বা এখানে মাইনাস অফ দিয়ে আর একটা লাইন করা আসতো যে এইরকম ভাবে -√6 প্লাস 4, এভাবে করা আসতো, এটা অ্যান্সার। তাহলে 7-এর এবার 3, 3 প্লাস হচ্ছে √6 কে ডিভাইড করতে হবে √3 প্লাস √2 দিয়ে, তাহলে যদি আমরা গুণ করি √3 মাইনাস √2 দিয়ে, তাহলে কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি √3 মাইনাস √2, তাহলে 3√3 মাইনাস 3√2 প্লাস √18 মাইনাস √12, এটা এলো। তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে √3 তার স্কয়ার মাইনাস √2 তার স্কয়ার। তাহলে এখানে দেখি যে, আচ্ছা, এই √18 কে ছোট করলে কি পাবো, 3√3 মাইনাস 3√2, √18 মানে আমরা লিখতে পারি 3√2, কারণ 9 গুণিত 2, তার মানে 9 বর্গমূল 3 বাইরে বেরিয়ে গেল, আর এখানে √2 থাকলো, মাইনাস এটা হচ্ছে 2√3 বাই 3 মাইনাস 2, এবার ডাইরেক্ট করার চেষ্টা করব, 3 মাইনাস 2 মানে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি পাচ্ছি, এখানে 3√3 আছে আর এখানে 2√3 মাইনাস আছে, তাহলে কত হবে, কত লিখবো, তাহলে এখানে লিখবো শুধু √3,
আচ্ছা, এখানে 3√2 আর 3√2 কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে শুধু √3 থাকছে। এটা আমাদের অ্যান্সার। আমাদের বলেছে যে ভাজককে মূলদ সংখ্যা পরিণত করতে, এই যে ভাজক যেটা, সেটা তো মূলদ সংখ্যা চলে এসছে, এটা তো ভাজক, এটা মূলদ সংখ্যা চলে এসছে। √3 মূলদ সংখ্যা না, √3টা তো আমাদের মূলদ সংখ্যা করতে যায়নি। আমাদের অঙ্কে কি বলেছে, বলেছে যে ভাজক আছে, ভাজককে মূলদ সংখ্যাতে নিয়ে আসতে হবে, মানে নিচে যেটা থাকবে তাকে মূলদ সংখ্যাতে নিয়ে আসতে হবে। তাহলে নিচে তো 1 আছে, ও তো মূলদ সংখ্যা, তাহলে এটাই অ্যান্সার চেয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে মান নির্ণয় করতে বলেছে 8 এর 1। তাহলে 2√5 প্লাস 1 বাই √5 প্লাস 1 মাইনাস 4√5 মাইনাস 1 বাই √5 মাইনাস 1। তাহলে এটা এলসিএম বা লসাগু নিলে কত হবে, √5 প্লাস 1 আর হচ্ছে √5 মাইনাস 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 2√5 প্লাস 1। এবার নিচেরটা দিয়ে এটাকে ভাগ করলে কত পড়ে থাকছে, √5 প্লাস 1 বাদ পড়ে গেল, তাহলে পড়ে থাকছে শুধু √5 মাইনাস 1। তাহলে এটা আমাদের হলো √5 মাইনাস 1। আচ্ছা, এবারে মাইনাস দিয়ে এটা দিয়ে এটাকে ভাগ করলে √5 মাইনাস 1 আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত, √5 প্লাস 1 ইন্টু 4√5 মাইনাস 1। আচ্ছা, তাহলে উপরে যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি, 2√5 ইন্টু √5, তার মানে হচ্ছে এটা 10 হয়ে গেল, 5 গুণে 10 মাইনাস 2√5। তারপরে প্লাস হচ্ছে √5 মাইনাস 1 মাইনাস, এখানে হচ্ছে √5 দিয়ে যদি গুণ করি তাহলে 4 আর 5 20 হচ্ছে 20 মাইনাস √5, তারপরে হচ্ছে প্লাস 4√5 মাইনাস 1। আরেকবার চেক করে নিই, 4 তারপরে 20 হলো মাইনাস √5, তারপরে 4√5 আর হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, তাহলে নিচে কত আসছে, নিচে আসছে √5 তার স্কয়ার মানে হচ্ছে 5 আর হচ্ছে 1 এর স্কয়ার মানে 1। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 9 মাইনাস √5 মাইনাস এখানে আমরা পাচ্ছি 19 প্লাস হচ্ছে 3√5 বাই হচ্ছে 4। তাহলে সমান 9 মাইনাস 19, তাহলে কত হচ্ছে মাইনাস 10, আর এখানে মাইনাস √5 আর মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 3√5, তার মানে হচ্ছে মাইনাস 4√5 বাই হচ্ছে 4। তাহলে 2 দিয়ে যদি 4 2 দিয়ে তো যাচ্ছে, 4 দিয়ে তো যাচ্ছে না, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে মাইনাস 5 মাইনাস 2√5 বাই হচ্ছে 2। এটা হয়ে গেল আমাদের আনসার। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলত আচ্ছা, এটা মানে কোন লাইনটা, এখানে 2 দিয়ে উপর নিচে ভাগ করে দিলাম, এই যে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, আর 10 কে, হ্যাঁ এই লাইনটা, তাই তো, -10 -4√5, এখানে মাইনাসটা গুণ করে দেওয়া হলো, ব্র্যাকেট তুলে দিলে কত হচ্ছে -19। তাহলে 9 - 19 কত হয়, -10 হলো। আচ্ছা, এবার -√5 আছে, আর এখানে মাইনাস দিয়ে যদি গুণ করি, প্লাসে মাইনাসে কি হয়ে গেল, মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে -3√5। তাহলে -3√5 আর -√5 কত হলো, -4√5। তাহলে আমরা পাচ্ছি এটাকে, এর যে মানটা আসলো সেটা -5 -2√5/2। আচ্ছা, এরপরে 8 এর 2 একটা, 8 এর 2 হচ্ছে 8 প্লাস 3√2 বাই 3 প্লাস √5 মাইনাস 8 মাইনাস 3√2 বাই 3 মাইনাস √5। আচ্ছা, এটার মান বের করতে হবে, তাহলে আবার একই রকম আমরা লসাগু বের করব। লসাগু যদি নিই, 3 প্লাস হচ্ছে √5 আর হচ্ছে 3 মাইনাস √5। তাহলে লসাগু যদি করি তাহলে কি হচ্ছে, 3 প্লাস √5 যেটাকে
প্রথমে ভাগ করলে কি পাচ্ছি 3 মাইনাস রুট 5, তাহলে আগের মতো 8 প্লাস 3 রুট 2 আর হচ্ছে 3 মাইনাস রুট 5 মাইনাস এখানে 8 মাইনাস 3 রুট 2 ইন্টু 3 প্লাস হচ্ছে রুট 5। আচ্ছা যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 3 আসছে 24 মাইনাস হচ্ছে 8 রুট 5, তারপরে 9 রুট 2, তারপরে মাইনাস 3 রুট 10। আচ্ছা মাইনাস এখানে ফার্স্ট ব্র্যাকেট 3 আসছে 24 প্লাস হচ্ছে 8 রুট 5 মাইনাস 9 রুট 2 মাইনাস 3 রুট 10। নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9 মাইনাস হচ্ছে 5, তাহলে হচ্ছে কত হলো, তাহলে 24 আগে কেটে দিচ্ছি। আচ্ছা 8 রুট 5 মাইনাস 8 রুট 5 মাইনাস 8 রুট 5, তাহলে হচ্ছে মাইনাস 16 রুট 5, কাটবে না, দুটোই তো মাইনাস হচ্ছে, 16 রুট 5, 9 রুট 2 মাইনাস মাইনাসে প্লাস প্লাস, তার মানে 18 রুট 2। আচ্ছা মাইনাস 3 রুট 2 প্লাস 3 রুট 2 এটা কাটছে, আর নিচে হচ্ছে 4 দিয়ে যদি ডিভাইড করি 18 কে যাচ্ছে না, তাহলে 2 দিয়ে ভাগ করছি, তাহলে হচ্ছে মাইনাস 8 রুট 5 প্লাস 9 রুট 2 বাই হচ্ছে 2, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো তাহলে কোষে রেখে 9.2 এটা কমপ্লিট হলো।